আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.3 এর মেইন অঙ্কগুলো শুরু করব। লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ গুলো দেখেছিলাম। তাহলে এখন 8 নং থেকে আমরা দেখব 8 নং কি বলা আছে অঙ্কগুলা? গসাগু নির্ণয় করার কথা। গসাগু নির্ণয় করার অবশ্যই তোমাদের আইডিয়া আছে। তাও আমরা আবার বেসিক থেকে শুরু করি। তাদের সমস্যা তারা যাতে ক্লিয়ার বুঝতে পারো। তাহলে আমরা লিখি প্রথম রাশি বা প্রথম সংখ্যা যেটা ইচ্ছা লেখা যায় 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d5। এখন 36 এর আমরা ভাঙি, কত আসে? অলওয়েজ চেষ্টা করব 2 দিয়ে ভাঙার। 18 দুগুণা 36, 9 দুগুণা 18, 3 তিরিকা 9। তাহলে কত কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এটাও তোমরা ভাঙতে হবে কারণ এটা নিয়ম। আমরা ভাঙি, খুবই সিলি লাগে যে এখন এগুলা ভাঙতে হচ্ছে, যেগুলো তোমরা অলরেডি হচ্ছে 6 এ এরকম করে আসছো। আর টাইম যদি 1-2 না পাও পরীক্ষায় তখন হয়তো আমরা 1-2 নাম্বার কাটতে পারে, বাট ট্রাই করবা ভেঙে করে। সেম ভাবে পরেরটা করি আমরা। দ্বিতীয় রাশি জাস্ট সংখ্যাটাকে এভাবে লসাগু করবা, যা যা পাবা সেটা লিখবা আর এ বি সি ডি গুলাকেও ভেঙে দেখাবা। তারপরে কি করব আমরা? দ্বিতীয়টা তুলি। 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4। 54 কেও ভাঙি আমরা, এটা মুছে দেই। 54 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 3 নং 27, 3 তিরিকা 9। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। আর এ 5 বার ভাঙি। 2 3 4 5, সি 2 বার আর ডি 4 বার। 4 সেম ভাবে তৃতীয় রাশিটাও ভাঙে। তারপর আমরা গসাগুর মেইন নিয়মটা শিখবো যে আমরা কিভাবে নিব সংখ্যাগুলো বা কয়টা কাকে নিব। 90, তার 90 অবশ্যই যদি 0 আছে জোড় সংখ্যা তাহলে যাবে 2 দিয়ে। 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 5 নং 45, 3 তিরিকা 9। 2 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ এ 4 বার, বি 3 বার, সি 2 বার। ওকে, এখন আমরা যাই মেইন পার্টে, সেটা হচ্ছে আমাদের গসাগু নির্ণয় করা। গসাগু নির্ণয়ে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যাকেই নিবা সে সবার মধ্যে থাকতে হবে। সাপোজ এখানে দেখো 5 কিন্তু ওর মধ্যে আছে, ওর মধ্যে না, ওর মধ্যে না। এখানে যে কয়টা রাশি আছে? 3টা রাশি বিধায় 3 জনের মধ্যেই তোমার সেম নাম্বার, সেম কোএফিসিয়েন্ট বা সব থাকতে হবে, সেম গুলা। তাহলে আমাদের এখন খেয়াল করি 2, আমি এই 2টা হচ্ছে আমি সার্কেল করি, সবার মধ্যে পেলাম। সেকেন্ড 2 আছে, ওর নাই, ওরও নাই। তারপরে আমরা 3 সার্কেল করি, 3 পেলাম। আমি দেখতে পাচ্ছি 3 আরো যায়, তাহলে আমরা যাই 3 আরো। ওকে, তাহলে আমরা এখন কি কি পেলাম নাম্বারটা এখন আমি সাইডে লিখি। সুতরাং নির্ণেয় গসাগু কত কত যায়? 2 গুণ 3 গুণ 3। আর কি যে এখন আমরা এ বি সি দেখি, তার জন্য আমি বলবো ভাঙাগুলো না দেখি আমরা মেইন নাম্বারটা দেখি। দেখি এ গসাগু ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন কয়টা আছে আগে দেখবো, সবার মধ্যে এ আছে কিনা। ওকে, এ আছে। সর্বনিম্ন কয়টা আছে বা সবচেয়ে কম? 2টা, তাহলে 2টা নিবে। খেয়াল করো, মিলাই দিই আমি। 2টা এখানে আছে, 2টা এখানে, 2টা এখানে। আরো বেশি, আরো বেশি, কিন্তু ওর কিন্তু নাই। বুঝায় যায় সর্বনিম্ন যে মানটা সেটাই আমরা নিব, এ স্কয়ার। সেম ভাবে বি আগে দেখবো সবার মধ্যে আছে কিনা, নাই, তাহলে বি বাদ। সি সবার মধ্যে আছে, তো সি সর্বনিম্ন আছে 2টা, তাহলে সি স্কয়ার। তাহলে আমরা কি দিলাম? সি নিলাম। এখন ডি কি সবার মধ্যে আছে কিনা আগে দেখবো, নাই, তাহলে আর যাচ্ছে না। এখন যে নাম্বারগুলো আমরা নিলাম সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। 2 × 3 6, 6 × 3 18, আর এটা বসিয়ে দিই আমরা।
তাহলে আমাদের 8 নম্বরের অ্যান্সার হচ্ছে কত? আমরা এখানে কিন্তু চ্যাপ্টারে ভুল করে ফেলেছি, এটা কিন্তু হবে 4.4। তোমরা কনফিউজড হইও না, আমি ঠিক করে ফেলতেছি। তাহলে আমাদের অ্যান্সার এটা হলো, এটা ঠিক আছে। তারপরে আমরা চলে যাই হচ্ছে 9 নম্বরে। এটা চেঞ্জ করি মার্কারটা। টোয়েন্টি এক্স কিউব y square a cube b to the power 4, 15x to the power 4 y cube a to the power 4 b cube, 35 x square y to the power 4 a cube b square। প্রসেস কিন্তু সেম। আমরা প্রথম রাশি লিখবো, লিখে তুলি। পরীক্ষার সময় কিন্তু তোমাদের কোশ্চেন এইভাবে তুলতে হবে না, সরাসরি প্রথম রাশি লিখে অঙ্কটা শুরু করবে। আর এটা যেহেতু আমি অলরেডি লসাগু জানি, আমরা সবাই জানি এটা 4 5 20, x 3 বার, y 2 বার, a 3 বার, b 4 বার। তারপর দ্বিতীয় রাশি, এগুলো সব মুখে করা যায়, লসাগু কষ্ট করে করা দরকার পড়বে না, কারণ এই সংখ্যা আমরা নাম্বারগুলো জানি সবাই। 3 5 15, x 4 বার, 2 3 4, y 3 বার, a 4 বার, 3 4, b 3 বার। তারপর আমরা যাব হচ্ছে তৃতীয় রাশি, (35) x square y to the power 4 a cube b square, 7 7 35, x 2 বার, y 4 বার, a 3 বার, b 2 বার। a 3 2 বার লিখে দিচ্ছি, পরে লিখে দিই। এখন কি করবো আমরা? সুতরাং নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু কি কি যাচ্ছে চুজ করি আমরা। তো দেখতে পাচ্ছি 5 সবার মধ্যে কমন, 5 ডিজিট যাচ্ছে, আর কোন ডিজিট কিন্তু যাবে না। এখন উপরের দিকে তাকাই, x সবার মধ্যে আছে, সর্বনিম্ন আছে 2টা, তো 2টা নিয়ে নেই। y সবার মধ্যে আছে, সর্বনিম্ন আছে 2টা, 2টা নিয়ে নেই। a সবার মধ্যে আছে, সর্বনিম্ন আছে 3টা। b সবার মধ্যে আছে, সর্বনিম্ন আছে 2টা। তাহলে এটা হচ্ছে আমাদের 9 রঙের অ্যান্সার। এগুলো প্রসেস কিন্তু সবগুলাই সেম, কোনো কিন্তু চেঞ্জ নেই। আমরা পরের অঙ্কে চলে যাই, এটা মুছে ফেলি। পরের অঙ্কে একটু হিসাব আসতেছে, এত ইজি দিবে না পরীক্ষা। এগুলো এরকম আসবে হচ্ছে হয় সংক্ষিপ্তে, না হয় অবজেক্টিভে, মানে এমসিকিউতে। আমি সরাসরি প্রথম রাশি লিখে তুললাম, আমি আর কোশ্চেনটা আবার ডাবল তোলার দরকার মনে করছি না, কারণ সেমই। প্রথম রাশি x স্কয়ার মাইনাস 3x। এখন গুলো যেরকম আসবে আমরা হচ্ছে দেখব যে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব, মিডল টার্ম, কমন, সূত্র, যা নিয়ম শিখেছি
সবগুলো এখানে অ্যাপ্লাই করব। তো এখানে কি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি x কমন যাচ্ছে, তাহলে x কমন নেই, x কমন নিলে x থাকে আর -3 থাকে। প্রথম রাশি গেল। আমি এখন দ্বিতীয় রাশি আমি পাশাপাশি একটু করি, যেহেতু ছোট ছোট। তোমরা পাশাপাশি করবা না, নিচে নিচেই করবা। x স্কয়ার -9, এটা দেখে কিসে বোঝা যাচ্ছে? সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a আর 9 কে ভাঙলে এটা, তাহলে a প্লাস b, a মাইনাস b। তারপরে চলে যাই আমরা তৃতীয় রাশি, নিচে করি কারণ এটা মিডল টার্ম। তৃতীয় রাশি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, কি আছে? 3 একে 3 যাচ্ছে, তাহলে 3x মাইনাস x, কারণ আমাদের 4 লাগবে, 3 সাথে 1 যোগ করলে 4। যদি এখানে বিয়োগ চিহ্ন, তাহলে আমরা বিয়োগ দিব দুইজনকে। তাহলে এই দুই থেকে কি কমন যায়? x, আর কি থাকতেছে? x মাইনাস 3। কিছু কমন না গেলে না মাইনাস নিয়ে, মাইনাস বলতে প্রথমে যে চিহ্ন সেটা নিয়ে 1 লিখে দিব, x প্লাস মাইনাস 3। এই ব্র্যাকেট সেম হইতে হবে, এটা অলওয়েজ মনে রাখবে। এখন আমরা চলে যাই আমাদের গসাগুতে। সুতরাং নির্ণয় গসাগু। সেম চেহারা কোনটা আছে? একটাই দেখতে পাচ্ছি, x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 হচ্ছে আমাদের অঙ্ক হিসাব। তাহলে আজকের মতো এইটুকুই, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলা করব। আর হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের, তোমার যদি সিরিয়াল ওয়াইজ বুঝতে চাও তাহলে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে প্লে লিস্ট হিসাবে, তাহলে তোমরা হচ্ছে খুঁজতে সমস্যা হবে না এবং টাইম বাঁচবে। তো আজকের মতো এইটুকু, নেক্সট ক্লাসে দেখা হবে।